আসসালামু আলাইকুম প্রো ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, একটা রাজ্যের রাজা যদি না থাকে তাহলে কিন্তু সেই রাজ্যের অবস্থা কেমন হতে পারে আপনার ব্রাজিল এবং উরুগুয়ের ম্যাচ দেখলেই বুঝতে পারবেন। সেখানে ব্রাজিলিয়ান ফুটবলাররা দুর্দান্ত পারফরমেন্স করেছে, কিন্তু আসলে মূল গোলটাই করতে পারেনি। গোলের দেখা পায়নি তারা পুরো 90 মিনিটে। শেষ পর্যন্ত কিন্তু টাইফেকারে কপাল পড়েছে ব্রাজিলিয়ানদের। তবে এই টাইফেকার যদি নেইমার জুনিয়র থাকতো তাহলে কিন্তু একটি গোল কনফার্মলি পেত এবং 90 মিনিটের মধ্যেই কিন্তু গোলের দেখা পেত ব্রাজিল। কেননা নেইমার জুনিয়র এমনই একটা গুরুত্বপূর্ণ ফুটবলার। মূলত নেইমার জুনিয়রকে নিয়ে কিন্তু থিয়াগো সিলভা বেশ কিছু কথা বলেছেন গণমাধ্যমে। কেননা কোপা আমেরিকার এই স্কোয়াডে কিন্তু জায়গা হয়নি থিয়াগো সিলভারও। তো থিয়াগো সিলভা কিন্তু তখন কোনো আক্ষেপ প্রকাশ করেননি, তিনি আসলে কোচদের সিদ্ধান্তকেই সম্মান জানিয়েছেন। তবে নেইমার জুনিয়র ইনজুরির কারণে খেলতে পারেননি। তবে নেইমারকে নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা সবসময় হয়ে থাকে সোশ্যাল মিডিয়াতে। তো থিয়াগো সিলভা মানে নেইমারের বন্ধু থিয়াগো সিলভা কিন্তু নেইমার জুনিয়রকে অনেক বেশি ভালোবাসেন এবং তিনি কিন্তু সেই ভালোবাসাটাও প্রকাশ করেছেন আরো একবার। তিনি বলেছেন, মানসিকভাবে নেইমার বেশ শক্ত। আমি মেসির সাক্ষাৎকার দেখেছি, পুরো ক্যারিয়ার জুড়ে মেসিকে এমন চাপ কিংবা সমালোচনা নিতে হলে মেসি আরো আগেই অবসর নিয়ে নিত। নেইমার সত্যিই শক্তিশালী এবং তার উপর মানুষের প্রত্যাশা অনেক বেশি, কখনো কখনো যা অনেক বেশি ক্লান্তিকর। মূলত থিয়াগো সিলভা বলছে নেইমার মানসিকভাবে অনেক বেশি শক্ত। তিনি মেসিকে দেখেছেন, মেসির সাক্ষাৎকার দেখেছেন। যদি লিওনেল মেসি নেইমারের মতো এতটা চাপে থাকতো, এতটা সমালোচনার শিকার হতো, তাহলে কিন্তু লিওনেল মেসি আরো আগেই অবসর নিয়ে নিত। এমনটাই দাবি করছেন ব্রাজিলিয়ান এই সেন্টার ব্যাক থিয়াগো সিলভা। এবং তিনি বলছেন নেইমারের ওপর কিন্তু মানুষের প্রত্যাশা অনেক অনেক বেশি এবং কখনো কখনো যা নেইমারের জন্যই ক্লান্তিকর হয়ে যায়। আসলেই তো ব্রাজিলের এই দলটাও কিন্তু নেইমার জুনিয়রের উপরে ভিত্তি করেই চলে। আসলে একজন ফুটবলারের উপরে ভিত্তি করে একটা দল কখনোই চলতে পারে না যদি সেখানে আপনার 4-5টা ফুটবলার না থাকে। তো নেইমার জুনিয়র কিন্তু একাই আসলে দলটাকে বহুদিন টেনেছেন। এখন ইনজুরির কারণে তিনি মাঠের বাইরে আছেন এবং এই ব্রাজিলের এই দলটার এখন এই অবস্থা। তো নেইমার জুনিয়র আবারও ফিরবে, খুব দ্রুত ফিরবে। নেইমার জুনিয়র বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচ দিয়ে আবারও ব্রাজিলের ওই হলুদ শিবিরে ফিরবে। তারপর থেকেই আবার কিন্তু ব্রাজিল ফিরবে পুরোনো ছন্দে।